বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমাদের শরীরের মধ্যে রক্ত অনেকেরই কম থাকে, হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে। অনেকেই বলেন যে ডাক্তারবাবু আমার শরীরে রক্ত খুব কম রয়েছে। আসলে রক্ত কম বলতে আমরা বলে থাকি যে শরীরে হিমোগ্লোবিনের মাত্রাটা কম রয়েছে। একজন সুস্থ মানুষের শরীরে বন্ধুরা প্রায় 5 লিটারের আশেপাশে 5 থেকে 6 লিটার রক্ত কিন্তু অবশ্যই থাকে। বাট সেই রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণটা কম থাকে তাহলে আপনার শরীরে যে অক্সিজেন প্রবাহটা সরবরাহটা সেটা কম হবে, যার ফলে আপনার শরীরে বিভিন্ন সমস্যাগুলো অবশ্যই কিন্তু দেখা দিতে পারে। তো আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে হিমোগ্লোবিন যে পুরুষ এবং মহিলাদের মধ্যে, যাদের মধ্যে প্রায় ইন্ডিয়ান বা এশিয়ান কান্ট্রিতে দেখা যায় প্রায় 60 to 70% পুরুষ এবং মহিলাদের মধ্যে যদি গড়ে ধরি, হিমোগ্লোবিনের পরিমাণ কিছুটা কিন্তু কম থাকে। একজন পুরুষের ক্ষেত্রে যদি 12 mg পার ডেসিলিটার হিমোগ্লোবিন থাকে এবং মহিলার ক্ষেত্রে প্রায় 11 কে আমরা কিন্তু নর্মাল লেভেল ধরে থাকি। তো এর থেকে অনেকেরই দেখা যায় কি অনেক অনেক কম থাকে হিমোগ্লোবিন লেভেল। তো এক্ষেত্রে আপনারা কি করবেন বা কি কি খাবার রয়েছে যা থেকে আপনার হিমোগ্লোবিন দ্রুত কিন্তু বৃদ্ধি আপনি করাতে পারবেন। তাছাড়া এই হিমোগ্লোবিন কমার পেছনে যে প্রধান কারণ, বেশি কারণ থাকে না বন্ধুরা, 2 থেকে 3টি কারণ থাকে। সেই কারণগুলো কি কি এগুলো সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তাই আপনার রক্তে যদি হিমোগ্লোবিন কম থাকে বা কোনো সমস্যা রয়েছে, এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনি বুঝতে পারবেন এবং দ্রুত আপনার হিমোগ্লোবিন কেন কমছে বা কিভাবে বৃদ্ধি করবেন এই দুটি বিষয় সম্পর্কে আপনি কিন্তু বুঝতে পারবেন। দেখুন, হিমোগ্লোবিন যদি কমে যায় তাহলে শরীরে কয়েকটি লক্ষণ দেখা দেবে। আপনি খুব তাড়াতাড়ি কোনো কাজ করতে গেলে আপনি হাঁপিয়ে উঠবেন, আপনার শ্বাস ফুলে যাবে বা হঠাৎ করে বসা থেকে দাঁড়ালে আপনার খুব মাথা ঘুরাবে, শারীরিক দুর্বলতা, এই লক্ষণগুলো মূলত দেখা যায় কারো হিমোগ্লোবিন কম থাকলে। কারণ কেউ হিমোগ্লোবিন কম থাকলে আপনার শরীরে যে অক্সিজেন প্রবাহটা সেটা কিন্তু খুব কম হয়। মূল যে সিমটমস এগুলো দেখা যায়। তো বন্ধুরা, হিমোগ্লোবিন কমে যাওয়ার পেছনে প্রধান 2টি কারণ আমি বলবো। নাম্বার 1 কারণ হলো, যেখান থেকে আমাদের যে বোন মেরু বা যে আমাদের অস্থি মজ্জা রয়েছে, যেখান থেকে হিমোগ্লোবিন তৈরি হয়, সেই জায়গা থেকে যে কোনো কারণে আপনার হিমোগ্লোবিন কম তৈরি হচ্ছে বা তৈরি হচ্ছে না বা কম পরিমাণে হচ্ছে, এটা একটা কারণ। দ্বিতীয় হলো, আপনার হিমোগ্লোবিন তৈরি হচ্ছে বাট আমরা জানি যে 120 দিন পর পর আমাদের শরীরে যে আরবিসি বা রেড ব্লাড সেল থাকে সেটা কিন্তু ভেঙে যাওয়ার কথা বা নষ্ট হয়ে যায়। বাট এটা 120 দিনের আগেই আপনার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যা থেকে আপনার শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দিচ্ছে। বা এমন কোনো রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে আপনার শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, বা কোনো ব্লিডিং, যেমন ফিমেলদের ক্ষেত্রে অনেকের কি হয় যে মাসিকের সময় খুব বেশি পরিমাণ রক্তক্ষরণ হয়। তো এটাও একটা কারণ হতে পারে মহিলাদের মধ্যে হিমোগ্লোবিন কমে যাওয়ার বা আপনার রক্ত স্বল্পতা বা এনিমিয়া হওয়ার। তো এই যে 3টি কারণ রয়েছে, এই 3টি কারণের মধ্যে আপনার কোন কারণটা রয়েছে হিমোগ্লোবিন কমে যাওয়ার, এটা বের করা খুব বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে দেখা যায় প্রায় 70 to 80% মহিলা এবং পুরুষদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, অর্থাৎ আয়রনের ঘাটতি থাকার ফলে বা ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এগুলোর ঘাটতি থাকার ফলে আপনার কিন্তু শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়া বা এনিমিয়ার লক্ষণটা কিন্তু দেখা যায়। তো এক্ষেত্রে আপনি আয়রনের সাপ্লিমেন্ট যদি গ্রহণ করেন বা আপনার যে বোন মেরু, যেখান থেকে বোন মেরুর কোনো সমস্যা থাকলে অস্থিমজ্জা সেখান থেকে সঠিকভাবে হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে না, এটা প্রধান কারণ। প্রায় 60 to 70% বা 80% আশেপাশে এই কারণগুলোই দেখা যায়। আপনি যদি রক্তের সিবিসি পরীক্ষা করেন, কমপ্লিট ব্লাড কাউন্ট, এখানে আপনার আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট এগুলো সবগুলো কিন্তু চলে আসে। এখানে আপনার চিকিৎসক দেখে বুঝতে পারবে যে আপনার কি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া রয়েছে কিনা, বা আপনার যে রেড ব্লাড সেলটা রয়েছে তার সাইজটা কি রয়েছে, সেখানে আয়রন কম রয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু এই পরীক্ষাগুলো করলে বোঝা যায়। তাই এই পরীক্ষাটা করলে আপনার চিকিৎসক সঠিকভাবে নির্ণয় করতে পারবেন যে আপনার যে শরীরের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া রয়েছে কিনা। এক্ষেত্রে যদি আপনি আয়রনযুক্ত যে খাবারগুলো রয়েছে বা আয়রনের কিছু সাপ্লিমেন্ট রয়েছে, যেটা যদি আপনি সেবন করেন তাহলে সমাধান পেয়ে যাবেন। অনেকের আবার কি হয়, আয়রন সাপ্লিমেন্ট চিকিৎসক দিলেন, গ্রহণ করলে অনেক সময় কি হয়, লেট্রিন শক্ত হয়ে যায় বা কষা পায়খানার সমস্যা হয়, এক্ষেত্রে তারা সেবন করতে চান না। তাদের ক্ষেত্রে আমি বলবো কিছু খাবার রয়েছে, সেই খাবারগুলো আপনি যদি গ্রহণ করেন তার সাথে আপনার কিন্তু হিমোগ্লোবিন আপনি বাড়াতে পারেন দ্রুত। খাবারের মধ্যে একটু বুঝতে হবে, প্রথমে বলি যে সবুজ শাকসবজি আপনি অবশ্যই গ্রহণ করবেন। সবুজ শাকসবজির মধ্যে যেমন পালং শাক, মেথি শাক এগুলো রয়েছে। তো পালং শাক যদি আপনারা সেবন করেন বন্ধুরা, তাহলে একটা জিনিস করবেন যে শাকের সাথে আপনি ভিটামিন সি অর্থাৎ লেবু অবশ্যই সেবন করবেন, কারণ এই ভিটামিন সিটা আপনার শরীরে আয়রনটাকে শোষণ করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই কিন্তু পালন করে। তাই তার সাথে ভিটামিন সি আপনি অবশ্যই সেবন করবেন। তাছাড়া যেমন কচু রয়েছে বা থুর রয়েছে বা বিভিন্ন ধরনের ফল রয়েছে, ডালিম রয়েছে, বেদানা যেটাকে বলে থাকি আমরা, বা কুলেখাড়া পাতার রস, যারা প্রাণীজ খাবার গ্রহণ করে না, মাছ মাংস ডিমের মধ্যেও কিন্তু থাকে। বন্ধুরা, দুধের মধ্যে অবশ্যই কম থাকে, মানে আয়রন একেবারে থাকে না বললেই চলে। তো এই যে কিছু খাবার রয়েছে যেগুলো, এই খাবারগুলো, বা অনেকে কুলেখাড়া পাতা একটা রয়েছে আমি ছবি দিয়ে দিয়েছি, পাতার রস অনেকে সেবন করেন, এটাও যদি আপনি করতে পারেন এবং নিয়মিত করেন তাহলে কিন্তু আপনার হিমোগ্লোবিন দ্রুত বাড়বে যদি আপনার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়ে থাকে।
তো এই খাবারগুলো অবশ্যই সেবন করবেন। তো যাদের বন্ধুরা তাছাড়া যাদের ব্লিডিং টেন্ডেন্সি রয়েছে, পিরিয়ডের সাথে যাদের বেশি পরিমাণে ব্লিডিং হয়, তাদেরকে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন এবং কেন হচ্ছে এটা বোঝা প্রয়োজন। তাছাড়া অনেক সময় অপারেশনের সময় ব্লাড যায়, এক্ষেত্রে আপনার ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। তো এই যে কারণগুলো, তাছাড়া অনেকের কিডনির সমস্যা থাকে, কিডনির সমস্যা থাকলে কিডনির মধ্যে একটা প্রোটিন তৈরি হয় যা আমাদের হিমোগ্লোবিন তৈরি করার জন্য দায়ী থাকে। তো যদি আপনার কিডনির সমস্যা থাকে বন্ধুরা, তো এক্ষেত্রেও কিন্তু আপনার রক্তে হিমোগ্লোবিন কমে যেতে পারে। এক্ষেত্রে দেখবেন কিডনির যারা রোগী রয়েছেন তাদের নিয়মিত ব্লাড দিতে হয়, তারা ডায়ালিসিস করেন এবং ব্লাড দিতে হয়। তার কারণ হলো কিডনি যে প্রোটিনটা তৈরি করতে পারে না, যা থেকে আপনার কিন্তু এই হিমোগ্লোবিন কমে যাওয়ার সমস্যাটা অবশ্যই দেখা দেয়। তো মূলত এই যে কারণগুলো থাকে, এই কারণে আপনার শরীরের মধ্যে কিন্তু হিমোগ্লোবিন কমে যেতে পারে বা এই অ্যানিমিয়ার সমস্যাটা আপনার অবশ্যই দেখা দিতে পারে। তাছাড়া অনেকের পাইলস হয়ে যায়, যেমন পুরুষ যারা রয়েছেন বা মহিলারা পাইলসের ক্ষেত্রে রক্তক্ষরণ হয়, যা থেকে আপনার কিন্তু হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি দেখা যেতে পারে। তো বন্ধুরা, যে খাবারগুলো বললাম, প্রথম আমরা কারণগুলো বললাম, যে কারণ হলো আপনার আয়রনটা সঠিকভাবে, আয়রন না থাকার ফলে আপনার শরীরে সঠিকভাবে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, এটা কি কারণ দেখতে হবে, আপনার ব্লাড পরীক্ষা করে দেখতে হবে। দ্বিতীয় হলো যেমন আয়রনের ফেরিটিনিন নামে একটা পরীক্ষা আছে, এই পরীক্ষাটা করলেও কিন্তু আপনার চিকিৎসক খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে আপনার রক্তে আয়রনের পরিমাণ কি পরিমাণে রয়েছে কি রয়েছে না। তাছাড়া যে খাবারগুলো বলবো, সেই খাবারগুলো অবশ্যই খাদ্য তালিকায় যুক্ত করবেন যাদের হিমোগ্লোবিন কম রয়েছে। আয়রন সাপ্লিমেন্ট অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেবেন, তার সাথে এই খাবারগুলো অবশ্যই যুক্ত করবেন। তার মধ্যে যেমন সবুজ শাকসবজি বললাম, তাছাড়া যেমন কুলেখাড়া পাতা বললাম, তাছাড়া ডালিম বললাম, এগুলো অবশ্যই কচু শাক, থুর, এগুলো অবশ্যই আপনার খাবারে যুক্ত করবেন। আপনার হিমোগ্লোবিনটা বৃদ্ধি করতে খুব বেশি বন্ধুরা সহায়তা করবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনার নতুন কিছু শিখতে পেরেছেন এবং ভিডিওটা উপকার আসলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনার যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট অবশ্যই লিখে যেতে ভুলবেন না। আজকে ভিডিওটা উপকার থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট